নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সজনে ডাঁটার ডাল মাখনা উইথ আলু এবং পেঁপে। তো চলো এরপর আমরা দেখে নিই এই রেসিপিটা কিভাবে করতে হবে। আর যেহেতু আমি এই রেসিপি পুরোটা ডিটেলসে দেখিয়েছি, তাই ভিডিওটা একটু লেন্দি হয়েছে, তোমরা মন দিয়ে দেখতে থাকো, ভালো লাগবে। আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। চলো এরপর আমরা দেখে নেব কিভাবে এই রেসিপিটা করতে হয়। তো এর জন্য আমি আলু এবং পেঁপেকে কেটে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ আলু পেঁপে আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি। তোমরা এইভাবেই এই সাইজে কাটার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমি এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একেবারে কচিও নয় আবার খুব বুড়ো নয়, আমি এরকম সজনে ডাঁটাগুলোকে টুকরো করে কেটে রেখেছি। এরপর আমি এখানে একটা প্রেসার নিয়েছি, প্রেসারে আলু এবং পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমি এগুলোকে সেদ্ধ করে নেব। আর ছোলার ডাল একসাথে আমি এখানে সেদ্ধ করে নেব। তোমরা এইভাবে পেঁপে, আলু এবং ছোলার ডালকে প্রথমে সেদ্ধ করে নেবে, ঠিক আছে? দেখো আমি এইতে সামান্য একটু হলুদ মিশিয়ে নিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ এখানে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এরপর আমি সামান্য এখানে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এভাবে জল দিয়ে আলু, পেঁপে এবং ছোলার ডালকে লবণ এবং হলুদ সহযোগে আমি এটাকে সেদ্ধ করে নেব প্রেসারে। 1 থেকে 2টো সিটি দিয়ে দেবো। তো এই জন্য আমি গ্যাস ওভেন জ্বেলে নিয়েছি। আমি এরপর প্রেসার এখানে চাপিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে? এরপর আমি অন্য একটা গ্যাস ওভেনে আমি এই ডাল মাখা করার জন্য যে মশলা সেটা আমি রেডি করে রাখবো। এর জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে 2 থেকে 3 চামচ আমি সর্ষের তেল নিয়েছি। একটু ফোড়ন দিয়ে দিলাম, একটু করে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তেলটাকে, ঠিক আছে? এটাকে ভেজে নিলাম। এরপর কুচানো পেঁয়াজ আমি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। সামান্য লবণ আমি এখানে যোগ করে নিচ্ছি। এতে পেঁয়াজ খুব সহজে কম সময়ের মধ্যে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। তোমরাও এরকম পেঁয়াজ দেওয়ার পরেই সামান্য লবণ ব্যবহার করার চেষ্টা করবে। আর কুচানো টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো আমি একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য আদা রসুন বাটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। সামান্য হলুদ যোগ করে নিচ্ছি। সামান্য জিরে এবং ধনে গুঁড়ো একসাথে আমি মেশানো আছে, আমি এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। এরপর কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে আমি দিয়ে ভালোভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি। এখানে কিছুটা সেদ্ধ হয়ে যাবে সজনে ডাঁটাটা। এভাবে মশলা দিয়ে ভালোভাবে সজনে ডাঁটাটাকে ভেজে নিতে হবে।
যেহেতু সজনে ডাঁটা একটু শক্ত, তাই এটাকে আমি ঢাক দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে সজনে ডাঁটাটা সহজে সিদ্ধ হয়ে যায়। দেখো 2 মিনিট পর আমি খুলে দেখছি, দেখো এটা কী সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবং সজনে ডাঁটাটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপর ওদিকে যে সিদ্ধ করা ছোলার ডাল, পেঁপে, আলু ছিল, সেটা আমি পুরো জল সহ আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে মশলার সাথে আলু, পেঁপে এবং ছোলার ডাল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে এটা ফুটতে শুরু করেছে। আর এইভাবে কন্টিনিউ প্রসেসে খুন্তি দিয়ে নাড়তে হবে। খুব দারুণ টেস্টি একটা রেসিপি। আমি বলবো আপনারাও এটা বাড়িতে বানিয়ে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাক দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর আমি এটা খুলে দেখবো, দেখো কী সুন্দরভাবে এটা ফুটতে শুরু করেছে। এইভাবে আপনারা মাঝে মধ্যে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন, আর এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবেন আর হালকা হালকা স্ম্যাশ করবেন। এতে গ্রেভিটা খুব সুন্দর হবে এবং টেস্ট অনেক বেশি বাড়তে থাকবে। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে দারুণ লাগে খেতে। এরপর আমি সামান্য গরম মশলা এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্না প্রায় শেষ মুহূর্তে কমপ্লিট। কি সুন্দর একটা রেসিপি, খুব সহজে এবং খুব হেলদি একটা রেসিপি আমি কম সময়ের মধ্যে রেডি করে নিলাম। আমার ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল মাখা কমপ্লিট। তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবং খুব হেলদি একটা রেসিপি, খুব স্বাস্থ্যকর। দেখুন আমার ডাল মাখা, সজনে সজনে ডাঁটা দিয়ে ডাল মাখা রেডি। অসাধারণ একটা রেসিপি। এটা লুচি দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও খেতে পারবেন, এছাড়া ভাত দিয়ে তো অসাধারণ লাগে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে ডাল মাখা তৈরি করে খান, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।